এমন সময়ে আপনার বাংলাদেশে বিল্ডিং করার জন্য এরকম এক ইট আবিষ্কার করছে, ঠিক আছে। যদি আপনি চান তাহলে কিন্তু আপনার বাড়িও কিন্তু এই ইট দিয়ে আপনি তৈরি করতে পারবেন। দেখেন ভাই, বাংলাদেশে এক ইঞ্জিনিয়ারে আপনার এরকম ভাবে আপনার ইট বাড়ি করতেছে যেন আপনার পরবর্তী সময়ে অন্য ইট যাতে না দিয়ে কাজ করে, ঠিক আছে। এই ইট দিয়ে যদি আপনি কাজ করেন আপনার বিল্ডিং অনেক সুন্দর। সিঁড়ির কাজটা অনেকেই করছেন, কিন্তু উপরের ভিডিওটা একটু ভালো করে একটু খেয়াল করে দেখেন। যদি আপনার এভাবে সিঁড়ি করা হয় তাহলে কিন্তু আপনার এই বিল্ডিং এর জন্য কি আপনার সিঁড়িটা টিকসই হবে? যদি আপনার একজন অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যান। থেকে আপনি প্রথমে যদি দেখে থাকেন তাহলে মনে করবেন যে এখানে আপনার স্যাটেলাইট দেওয়া হয়েছে, কিন্তু এখানে আপনার শুধু কাঠ দিয়ে, ঠিক আছে, এই টালিগুলো আপনার ব্যবহার করা হয়। তার মাধ্যমে দেখেন আপনার দূর থেকে কখনোই বুঝতে পারবেন না যেখানে আপনার নিচে দিয়ে আপনার কাঠ আছে। যদি আপনি রুমের ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন ভাই, একটা ছেলে কিন্তু আপনার একটা মেয়েকে ভালোবেসে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে, কিন্তু বিনিময়ে আপনার একটা মেয়ে কখনোই আপনার একটা ছেলের জন্য করে না। যদি আপনারা কেউ জেনে থাকেন যে একটা মেয়ে যদি আপনার একটা ছেলের জন্য করে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যান, ঠিক আছে। দেখেন ভাই, ছেলেটা কত কষ্ট করতেছে মেয়েটার জন্যই কিন্তু। বিল্ডিং এর বেজ ঢালাই, ঠিক আছে ভাই, আগে একটু ঢালাই কম দিছিল, এখানে দেখেন আপনারা এখন ছিদ্রি করে কিন্তু এভাবে ঢালাই দিতে আছে। কিন্তু আমার একটি প্রশ্ন হলো, এই বিল্ডিং এর জন্য আপনার বেজে যখন এইভাবে ঢালাই দিবে কাজটা কতটুকু শক্তিশালী হবে? যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যান। দেখেন ভাই, এক অদক্ষ ইঞ্জিনিয়ার অদক্ষ মিস্ত্রির কাজের পাইলিং কিন্তু আপনার অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে করানোর জন্য, ঠিক আছে, আপনার ব্রিজটা ডেবে গেছে। এখন দেখেন আপনার নিচে দিয়ে আবার নতুন করে কাজ করতেছে, কিন্তু এই কাজটা কতটুকু শক্তিশালী হবে এখানে আপনার এই ব্রিজের জন্য যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যান। দেখেন ভাই, এক অদক্ষ কন্ট্রাক্টর আছে যে আল্লাহ কার রিজক কিভাবে রাখছে এটা কিন্তু আমরা কেউ জানি না। দেখেন ভাই, এই বক পাখিটা, ঠিক আছে, কিভাবে আপনার মাছ ধরার জন্য সেখানে শিকার করতেছে, কিন্তু এরকম ভাবে একটা বক পাখি আপনার মাছ খেতে কখনোই আমি দেখি নাই। আপনারা যদি প্রথম থেকে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন ভাই, আমি সত্যি অবাক হয়ে, একটা সময় কিন্তু আপনার অনেক বড় বড় আপনার পাহাড় ছিল, এখানে কিন্তু একটা টেকনিক দেখেন ভাই, পাহাড় কিভাবে আপনার কাইটা ছোট করে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আপনার বড় বড় পাহাড় কাইটা ছোট করে ফেলা, ঠিক আছে না। দেখেন ভাই, কত রিক্সে যায় কিন্তু আপনার পাহাড় কেটতেছে। এরকম ভাবে যদি আপনার কাজ করে তাহলে কিন্তু আপনার একদিন পাহাড় কোনো সময় থাকবে না। তাদের কারো যদি আপনার পায়ের জুতা ছিঁড়ে যায় তখন আপনি কিভাবে ঠিক করবেন, ঠিক আছে, এই ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে কিন্তু আপনার জুতাটা অনেক মডেল একটা সুন্দর দেখা যাবে। আজকের ভিডিওতে আপনার এরকম কিছু দেখলাম। দেখেন ভাই, এই টেকনিকটা ভাইটা কিভাবে আপনার সাজিয়ে নিল, আপনার দেখে আমি সত্যি অবাক হয়ে। ফাইলিং করার আগে আপনারা বুঝে শুনে যাচাই করে তারপরে কিন্তু কাজ দিবেন, ঠিক আছে। এরকম অদক্ষ ইঞ্জিনিয়াররা কাজ দিবেন না। আপনার ফাইলিং এর কাজের কিন্তু 12টা বাজাতে আপনার বেশিক্ষণ সময় লাগে না। উপরের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে ভিডিওটা একটু খেয়াল করে দেখেন ভাই, জীবনে আপনারা অনেক ইট গাছ নিতেছেন, কিন্তু এই কাকার মতন এই টেকনিকে আপনারা কেউ কি কখনো ইট গাচ্ছেন? দেখেন ভাই, এই জিনিসটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম, কিন্তু এই কাকার হাতে মনে হয় আমার কি জাদু আছে। দেখেন ভাই, না হলে কিন্তু আপনার কখনো এভাবে ইট গাছ নিত না। দেখেন ভাই, কি অদ্ভুত এক সিস্টেম আপনার শুরু করছে এই কাকা গাঁথনির মাঝে। 1000 স্কোয়ার ফিটে একটা ছাদ, ঠিক আছে, একটা রুম আপনার ছাদটা এরকম আপনার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, যে জায়গাতে আপনার কিভাবে আপনার ঢালাই দিতেছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার সাহেবরা, কিন্তু এই কাজটা কতটুকু সঠিক হবে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যান। দেখেন ভাই, এরকম 18 বছর কাজের অভিজ্ঞতা থেকেও আমি বুঝতে পারলাম না এরকম অভিজ্ঞতা তারা কোথায় পায়। এভাবে কিন্তু আপনার কাজ সঠিক হবে। পেন্টিং কিভাবে করবেন, ঠিক আছে ভাই, আজকের ভিডিওতে দেখেন আপনার ঘরের সামনে এরকম ভাবে আপনার সিঁড়ি আর্টিস্ট করছে। আপনার এরকম একটা জিনিস দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। যদি আপনার এখানে যদি আপনার পানি না ডালতো তাহলে কিন্তু আমিও কখনো বুঝতাম না, ঠিক আছে। পানি ঢালার পরে কিন্তু আমি বুঝলাম যে এখানে আপনার আর্ট করা ছিল। সিঁড়ি ঢালাই করবেন, ঠিক আছে, যদি আপনার জীবনে এরকম একজন অদক্ষ মিস্ত্রি মিলে আর কি, তাহলে কিন্তু আপনার সিঁড়িতে 12টা বাজায় দিবে। দেখেন ভাই, এখানে যদি আপনার সিঁড়ির কাজ যদি হয়ে থাকে তাহলে আমি 18 বছর কাজ করলাম, এরকম ভাবে কোনোদিনই আপনার সিঁড়ি করি নাই। দেখেন ভাই, যদি আপনিও একজন প্রকৃত রাজমিস্ত্রি হন তাহলে কমেন্ট বক্সে বলে যান তার কাজটা কি সঠিক আছে। কিছুদিন আগে কিন্তু আমরা একটা অনলাইনে বিল্ডিং দেখছিলাম, আপনার বাঁশ কাঠ দিয়ে আপনার ডিক্কা দিয়ে রাখছে, ঠিক আছে, সেই বিল্ডিংটা কিন্তু আপনার সুজাই করে ফেলছে। দেখেন ভাই উপরের ভিডিওতে, ঠিক আছে, এই বিল্ডিংটাই কিন্তু ছিল। এই বিল্ডিংটা আপনার যে ইঞ্জিনিয়ার করছে আপনার সেই ইঞ্জিনিয়ার কিন্তু একজন দক্ষ ইঞ্জিনিয়ার সুজার কাজে। তো মডেলের যে পল কি হয় আজকের ভিডিওতে দেখেন ভাই, এরকম একটা দৃশ্য কিন্তু আমি আগে কখনো দেখি নাই, ঠিক আছে। আপনি বাইক চালাইবেন, ঠিক আছে, যত মডেলই করবেন কিন্তু এটা করা ঠিক না। যদি আপনার আজকে কিছু হয়ে যেত তাহলে কিন্তু আপনারই হতো, ঠিক আছে, আর কারো হতো না। এরকম রিস্ক কখনোই নিবেন না।